এই দেশের যারা খলনায়ক আছেন, ঘসিটি বেগম আছেন, তাদেরকে লাথি দিয়ে দেশ থেকে তাড়ায়ও দিতে পারবেন, এটা মাথায় রাখিয়েন। কিন্তু আমাদের বক্তব্য আসলে প্রতিদিন তো আমরা একই কথা বারবার বলছি বিভিন্ন জায়গাতে, এবং আজকে যে এই শহীদ পরিবারের বক্তব্যে যে হতাশার কথা আসছে, এবং এই হতাশ হওয়ার আসলে খুব যৌক্তিক কারণ আছে। কারণ বাংলাদেশে আপনার এই ধরনের ঘটনা অতীতেও যে ঘটেছে, সেগুলোর বিচার যেমন হয় নাই, যেই যেই কারণে ঘটেছে সেই কারণগুলো বাস্তবায়নও হয় নাই। এই জন্য হচ্ছে যে প্রত্যেকটা বড় ঘটনা, গণ অভ্যুত্থানের পরে এই আশঙ্কা এবং না পাওয়ার যে কষ্ট, বেদনা, সেই জায়গাগুলো বারবার চলে আসছে। এখন এইটাকে রাজনীতিবিদরা লম্বা সময় ধরে ইগনোর করছেন। তারা মনে করছেন এরা দুর্বল, এরা গরিব মানুষ, এরা গ্রামের মানুষ, অল্প শিক্ষিত মানুষ, কি করবে, আমরা তো, আমাদের কাছে অনেক ক্ষমতা। একটা জিনিস মাথায় রাখবেন, এরা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাসীন মানুষটাকে লাথি মাইরা দেশ থেকে বাদ করে দিচ্ছে। এই গরিব মানুষগুলো, যাদের নাম ঠিকানা নাই, যারা কম লেখাপড়া করা মানুষ, যারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, শহরে থাকেন না, গ্রামে থাকেন, তারা তাদের বুকের সন্তান যেমন দেশের জন্য দিয়েছেন, প্রয়োজন হলে এই দেশের যারা খলনায়ক আছেন, ঘসিটি বেগম আছেন, তাদেরকে লাথি দিয়ে দেশ থেকে তাড়ায়ও দিতে পারবেন, এটা মাথায় রাখিয়েন। কিন্তু অতএব জনগণের এই ক্ষমতার জায়গাটাকে কখনো ছোট করে দেখবেন না। আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে একটা পাবলিক কমিশন করবার জন্য, যেই কমিশন পার্লামেন্টে ক্রস পার্টি সদস্য যারা আছেন সবাইকে নিয়ে করেন, মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক, জুলাইয়ের বিভিন্ন পরিবার, শহীদ পরিবার যারা আছেন, এবং স্টেক হোল্ডারদেরকে দিয়ে বড় শুনানি আলাদা কমিশন করেন। এই ধরনের কমিশন পৃথিবীতে যেখানে যুদ্ধ হয়েছে, গণহত্যা হয়েছে, সেরকম বহু দেশে এরকম কমিশনের নজির আছে। আপনারা চাইলে সেই ধরনের কমিশনের নজির আপনারা খুঁজে বের করতে পারবেন, আমরাও আপনাদেরকে দিতে পারবো। দক্ষিণ আমেরিকার অনেক দেশে এই ধরনের যুদ্ধ এবং গণ অভ্যুত্থান পরবর্তী অনেকগুলো কমিশন হয়েছে, যেখানে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ এবং একটা বড় ঘটনাকে ডাইসেক্ট করা, তার পুরো গল্পটা জানার চেষ্টা করা হয়েছে। এবং এই কমিশনের মধ্য দিয়ে আসলে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশে জুলাই আগস্টের ৩৬ দিনে কি হয়েছে, কোথায় কি হয়েছে, প্রত্যেকের গল্পটা আপনি শুনতে পারবেন, জানতে পারবেন। এই যে আজকে শহীদ পরিবার, আহত পরিবার মাইকে, মঞ্চে এসে যে আচরণগুলো করে, সেটাকে আবার অনেকে মনে করেন তারা তো একটু অভদ্র হয়ে যাচ্ছে, আবেগী হয়ে যাচ্ছে। ভাই, সে তো তার সন্তানের লাশটা পর্যন্ত পায় নাই। সে কি আপনার মতো করে সুন্দরের সংসদে গুছায়া গাছায়া সাংবিধানিক মিথ্যা কথাগুলো বলবে? সে তো এখানে অগুছানো আবেগ দিয়ে, সে তো সংবিধান দিয়ে কথা বলে না, সে তার সন্তানের, তার বাবার লাশের রক্ত দিয়ে কথা বলে। রক্তের কথা আর সংবিধানের ফালতু গোপচানো কথা একই ভাষায় হয় না, একই আবেগ থাকে না। এই জন্য আপনারা যখন বড় বড় সংবিধানের কথা বলেন, তথাকথিত জুলাইয়ের কথা বলেন, জুলাই সিডিআই করে দেবার কথা বলেন, তখন তারা বলে যে আপনার অস্তিত্বকে তারা চ্যালেঞ্জ করবে, আপনাকে দাঁড়াইতে দেবে না, আপনাকে দেশে থাকতে দেবে না। এইটা তার একটা আকাঙ্ক্ষার, স্বপ্নের জায়গা। কারণ আপনি যাকে সিডিআই করে দিতে যাচ্ছেন, সেই গণ অভ্যুত্থানে তার সন্তান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। অতএব সেই জায়গাতে আমরা বলছি যে একটা গণ তদন্ত কমিশন এবং শুনানির মতো করে আমেরিকার পাবলিক হিয়ারিং কমিশন আছে, দুনিয়াতে আছে। এই কমিশনের মতো করে আমাদের জুলাইয়ের গল্পগুলো সবার সামনে আসা দরকার, যেটা গণমাধ্যম, বিটিভি থেকে শুরু করে সবাইকে পুরোটা লাইভ করতে বাধ্য করতে হবে। প্রত্যেক গণমাধ্যম আপনার ইচ্ছা মতো আপনি সংবাদ পরিবেশন করবেন, আপনার সাথে যেটা যায় না সেটা করবেন না। এই ধরনের বাটপারি গণমাধ্যমকে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে করতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, আমরা বলেছি একটা আইন করবার জন্য, এখানে মাননীয় সংসদ সদস্য আছেন রোকেয়া আপা, ওনারা পার্টিকুলারলি এগুলোর উদ্যোগ নেবেন। জুলাইকে যারা অস্বীকার করছে, জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের শাহাদাত, জুলাইয়ের যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে সম্মান, মর্যাদার নাটকে, সিনেমায়, বক্তব্যে তাদেরকে ছোট করা, হেয় করা, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করবার যে চেষ্টা, সেটাকে আইনগতভাবে একটা নিষেধাজ্ঞার পর্যায়ে ফৌজদারি অপরাধের জায়গায় নিতে হবে। যদি না নেন, যারা আজকে এই তথাকথিত মূর্খ, গান্ডু সিনিয়র সাংবাদিক আছে, তাদের কথা মতো যদি এখনো টকশোতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বক্তব্য শুনতে হয়,
তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে।